আপনার বাসা থেকে কেউ যখন ময়লা নিয়ে যায়, সেই ময়লাওয়ালাকে আপনি টাকা দেন কি না? আপনার কাছ থেকে ময়লাগুলো নিয়ে যাচ্ছে আর আপনি টাকা দিচ্ছেন। ঠিক একইভাবে চায়না বাংলাদেশে বজ্র থেকে বিদ্যুৎ উৎপাদন করবে। প্রায় 42.5 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করবে। প্রতিদিন 3,000 টন ময়লা থেকে এই বিদ্যুৎটা তৈরি করবে। তো এই বিদ্যুৎটা কি করবে? বাংলাদেশের কাছে বিক্রি করবে 25 টাকা প্রতি ইউনিট। এইটা মীর শাহ আলম ভাই বক্তব্য দিয়েছেন এইভাবে যে আমাদের এখানে বজ্র ব্যবস্থাপনা, এবং এই কোম্পানিটা 1998 সাল থেকে এই বজ্র ব্যবস্থাপনা করছে প্রায় 150টা দেশে, যে কোম্পানির কথা বলা হচ্ছে। তো এখানে 25 টাকা কেন? ওই যে বললাম যে আপনার বাসা থেকে ময়লাটা নিয়ে যায়, তাকে কিন্তু আপনি টাকা দেন। তো যখন আমাদের এখান থেকে বজ্রগুলো চায়না কোম্পানি নিয়ে যাবে, একটা অংশ প্লাস্টিক, যে অংশগুলো আছে সেগুলো প্লাস্টিক কারখানায় দেবে, কাগজ মন্ডে দেবে, এবং যে জৈব উপাদান আছে সেটা সার হিসেবে জৈব উপাদানের সঙ্গে দিয়ে দিবে। এই যে ভাগ করে ফেলে দেশের ভিতরে ময়লা, যা আমাদের উপরে বোঝা, সেটাকে সম্পদে রূপান্তরিত করবে। এই সম্পদে রূপান্তরিত করার প্রক্রিয়া হিসেবেই সারা বিশ্বব্যাপী কোনো কোনো দেশে এইটা 27 টাকা, কোনো কোনো দেশে বাংলাদেশি টাকায় 30 টাকা, কোনো দেশে 24 টাকা, 28 টাকা, 29 টাকা, এরকম বিভিন্ন দরে এই চায়না কোম্পানি এই 150টা দেশে 1998 সাল থেকে এইভাবে ময়লা থেকে বিদ্যুৎ উৎপাদন করে। কিভাবে করে যদি জিজ্ঞাসা করেন, প্রথমত এই ময়লাগুলো আপনার হলো বিভিন্ন ক্যাটাগরি, লোহার অংশগুলো চুম্বক দিয়ে আলাদা করে ফেলে, প্লাস্টিকের অংশগুলো আলাদা করে ফেলে, প্লাস্টিকগুলো প্লাস্টিক কারখানায় পাঠায় দেয়, লোহার অংশগুলো লোহা কারখানায় পাঠায় দেয়, কাগজের অংশ যেগুলো আছে সেগুলো বজ্র হিসেবে কাগজের মণ্ড আবার নতুন করে তৈরি করার জন্য কাজে লাগে, এবং যেগুলো শাক সবজি পচনশীল জিনিস যেগুলো আছে সেগুলোকে বায়োগ্যাসে রূপান্তরিত করে। সেই গ্যাস পানিকে বাষ্প রূপান্তরিত করে টারবাইন ঘোরায়, সেখান থেকে বিদ্যুৎ আসে। এরকম 42.5 মেগাওয়াট বিদ্যুৎ প্রায় 3,000 টন বজ্র থেকে ঢাকা উত্তরে এটা হবে, এবং ঢাকা দক্ষিণের জন্য আলোচনা করছে। ঠিক আছে, এই বজ্র নেওয়ার বিনিময়ে যে অতিরিক্ত দামে বিদ্যুৎ কিনতে হচ্ছে, এই প্রক্রিয়াটাই এরকম যে আপনার বজ্র থেকে আপনাকে রক্ষা করবে, বজ্রকে সারে রূপান্তরিত করবে, বজ্র থেকে প্লাস্টিকগুলো বের করে দেবে। এই পুরো সার্ভিসের বিনিময়ে আপনি তাকে সেখান থেকে 25 টাকা প্রতি ইউনিট বিদ্যুৎ নিচ্ছেন। আমাদের বাংলাদেশে গড়ে 12 টাকা প্রতি ইউনিট আমরা বিদ্যুৎ কিনি। এর মধ্যে আদানি থেকে আমরা বেশি দামে কিনি 15 টাকা ইউনিট। তো ওই অংশটুকু কেটে প্রচার করছে এভাবে যে ইন্ডিয়া থেকে, আদানি থেকে 15 টাকা ইউনিট নেওয়া হচ্ছে আর চায়না থেকে 25 টাকা ইউনিট নেওয়া হচ্ছে। বিষয়টা এইভাবে উপস্থাপন করতেছে যে যে চায়নার কাছে দেশকে বিক্রি করে দেওয়া হলো, বা চায়নার কাছ থেকে এত দামে নেওয়া হচ্ছে, তাহলে আগে কেন আমরা 15 টাকা ইউনিটে সমালোচনা করলাম? আমার যখন 15 টাকা ইউনিট চুক্তি করে আদানির সঙ্গে, তখন সুইজারল্যান্ডের একটা কোম্পানির সঙ্গে ভারতের একটা কোম্পানির চুক্তি করতেছিল যে সুইজারল্যান্ড ভারতে এসে বিদ্যুৎ তৈরি করবে, এবং 4.5 টাকা করে সেই বিদ্যুৎ উৎপাদন করে দেবে ভারতকে। তারপরেও ভারত ছেড়ে নিতে যাচ্ছে না, 4.5 টাকা কেন, আরো কম দামে তারা চায়। সেইখানে ওই সময় যে চুক্তি হয় 15 টাকা করে আদানি বিদ্যুৎ, সেটার সঙ্গে এই পুরা প্রচারণায় জামাত, আওয়ামী লীগের ভাইয়েরা সবাই মিলে লেগে গেছে যে 25 টাকা করে নেবে। ঠিক আছে, কিন্তু ওই যে ওইখানেই বলছি, জাস্ট আপনি চিন্তা করেন, আপনার বাসা থেকে বজ্র যে নিয়ে তাকে কিন্তু আপনি টাকা দেন। ঠিক আছে, তাহলে তাকে টাকা দেন কেন? তাকে টাকা দেন। ঠিক একইভাবে চায়না যে বজ্রটা আপনার কাছ থেকে নিচ্ছে, ওটা সারে কনভার্ট করে দিচ্ছে, আপনার এখানে ভূমি উর্বর করে দেবে, এবং ওইখানে এই পুরো প্রক্রিয়াটা বাংলাদেশের কোনো ইনভেস্টমেন্টের মাধ্যমে হবে না, যে চায়না কোম্পানিকে নিয়ে এসে বাংলাদেশ টাকা দিয়ে বানায় নিচ্ছে এবং তারা তাদেরকে, এইরকম কিছু না। তারাই ইনভেস্ট করবে এবং তারা ল্যান্ডের ভাড়া দেবে। এই বিশাল একটা কর্মযোগ্য। আপনারা যদি কখনো আমিন বাজারের দিকে যান, যেখানে ময়লা ডাম্পিং করা হয়, তাহলে প্রায় 2-3 কিলোমিটার আগে থেকে শুরু করে এবং বাসে বসে থাকেন, তাহলে গন্ধে নাক খুলতে পারবেন না। সেই জায়গা থেকে পরিত্রাণের জন্য বাংলাদেশে ধরেন 17,000 মেগাওয়াট বিদ্যুৎ প্রয়োজন হয়। এর মধ্যে মাত্র 42.5 মেগাওয়াট বিদ্যুৎ এখানে আসবে, এবং তার বিনিময়ে বিশাল বজ্র ব্যবস্থাপনা আমরা উপহার হিসেবে পাবো। যারা গুজব ছড়াচ্ছিলেন যে আদানি থেকে 15 টাকা নেওয়া হচ্ছে আর চায়না থেকে 25 টাকা নেওয়া হচ্ছে, তারা নাগরিকদেরকে তথ্যটা শুনতে দেন। ঠিক আছে, কারণ কোনো কারণে এই প্রকল্পটা না হলে
আমরা যে বজ্র থেকে দীর্ঘদিন পরে মুক্তি পাওয়ার একটা সম্ভাবনা দ্বার খুলে যাচ্ছিল,